আচ্ছা, এবার আমরা ডায়ালগের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় প্রশ্ন থেকে আমরা শুরু করব, যেহেতু আমরা প্রথম প্রশ্নটা শিখে নিয়েছি। এখন মনে করো পরীক্ষায় ট্রি প্ল্যান্টেশন আসলো। ধরে নিচ্ছি আমরা, যেহেতু আমরা বলেছিলাম যে ইলিটারেসি এবং প্রিপারেশন এই জাতীয় তোমাদের সিলেবাসে প্রথমে দিয়েছে, তো এগুলো হচ্ছে কি আমরা জানলাম যে এগুলো হচ্ছে একটা প্ল্যানিংয়ের বিষয়, ভবিষ্যতের বিষয়, তাই না? তো আমরা এগুলা সাইড বাই সাইড আলোচনা করব। আমরা মূল ফোকাস দিব যে এই মুহূর্তে যে বিষয়গুলোর উপরে কাজ করা যায়, যেমন ট্রি প্ল্যান্টেশন, আমি গাছ রোপণ করছি, এই মুহূর্তে কাজ করা যাচ্ছে। ফিজিক্যাল এক্সারসাইজ কাজ করা যাচ্ছে, লার্নিং কম্পিউটার কাজ করা যাচ্ছে, ইউজিং মোবাইল ফোন কাজ করা যাচ্ছে। তো প্রথম প্রশ্নটা ছিল হোয়াট আর ইউ ডুইং। মনে করি ট্রি প্ল্যান্টেশন পরীক্ষায় এসেছে, হোয়াট আর ইউ ডুইং, তাহলে আই এম প্ল্যান্টিং ট্রি। এরপরে বন্ধু বলল যে গ্রেট, এটা তো খুব ভালো। শুনে অপর বন্ধু বলল থ্যাংক ইউ। তো এবার প্রথম প্রশ্নটা ছিল হোয়াট আর ইউ ডুইং, আমি উত্তর পেয়েছি। এবার দ্বিতীয় প্রশ্ন, ডু ইউ ওই যে ধরে নিলাম তো আমরা ট্রি প্ল্যান্টেশন পরীক্ষা এসেছে, তাহলে ডু ইউ প্লান্ট ট্রি রেগুলারলি দ্বিতীয় প্রশ্ন, তুমি কি নিয়মিত গাছ রোপণ করো? তো ট্রি প্ল্যান্টেশন পরীক্ষা এসেছে, এই জন্য তো আমরা প্লান্টটা তো মূল ভার্ব, তাই না? আমরা তো মূল ভার্বকে ফোকাস করব। ওই প্লান্টের সাথে কিন্তু আমরা আইএনজি যোগ করে প্লান্টিং বলেছিলাম, আই এম প্লান্টিং ট্রি। তো ওই প্লান্ট ভার্বটাকে আমরা আনলাম, ডু ইউ প্লান্ট ট্রি রেগুলারলি। এখন যদি এক্সারসাইজ হয় তাহলে তো আমরা বলতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ যদি হয় তাহলে আমরা বলতে পারি ডু ইউ কি এক্সারসাইজ, ভার্বটা আনলাম, ডু ইউ ওই ভার্বের, তাহলে এটা হচ্ছে ভার্বের জায়গা, কাজের জায়গা। তাহলে আমরা এখানে বসালাম ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি। এখন লার্নিং কম্পিউটার হলে ডু ইউ লার্ন কম্পিউটার রেগুলারলি। ইউজিং মোবাইল ফোন হলে হবে ডু ইউ ইউজ মোবাইল ফোন রেগুলারলি, অথবা ডু ইউ ইউজ ইন্টারনেট রেগুলারলি। তো এবার যদি হচ্ছে যে আর্লি রাইজিং হয়, সকালে ঘুম থেকে ওঠা, তাহলে তোমার সকালটা এক্সারসাইজ দিয়ে শুরু হতে পারে। হোয়াট আর ইউ ডুইং, আই এম এক্সারসাইজিং, প্রথম প্রশ্নের উত্তর দিয়ে। এরপরে প্রশ্নটা হতে পারে ডু ইউ গেট আপ আর্লি রেগুলারলি, অথবা ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি। তাহলে যেহেতু আর্লি রাইজিং সম্পর্কে ডায়লগ, তাহলে আমরা বলতে পারি ইয়েস আই গেট আপ আর্লি রেগুলারলি। তাহলে গেটিং আপ, এখানে হচ্ছে গেট হচ্ছে ভার্ব, ওই ভার্বটাকে ধরেই আমাদের ডায়লগটা আগাতে হবে। ডু ইউ গেট আপ আর্লি রেগুলারলি? ইয়েস আই ডু। এটার উত্তর হবে সিম্পল, ইয়েস আই ডু। হ্যাঁ আমি, এখানে ডু দিয়ে খড়ি বোঝায় নাই। এখানে হচ্ছে তুমি যদি ট্রি প্ল্যান্টেশনের কথা বলো, হ্যাঁ আই ডু মানে হচ্ছে হ্যাঁ আমি করি, মানে হচ্ছে হ্যাঁ আমি ট্রি প্ল্যান্টেশন করি। এক্সারসাইজ হলে হ্যাঁ আমি এক্সারসাইজ করি, মানে যেটা হবে ওইটা বোঝাবে। আই ডু মানে আমি করি না, এক্সারসাইজ হলে হ্যাঁ আমি এক্সারসাইজ করি, ট্রি প্ল্যান্টেশন হলে হ্যাঁ আমি ট্রি প্ল্যান্টেশন করি। পরে তুমি ওই নিয়মিত রেগুলারলি এটার সাথে জুড়ে দিতে পারো, ইয়েস আই ডু রেগুলারলি, না বললেও হবে। তো আরেকটা প্রশ্নের উত্তর আমরা শিখে নিলাম। এবার আসো, ওই যে বলেছিলাম যে আমরা সাইড বাই সাইড আলোচনা করব, ইলিটারেসি, ফিউচার প্ল্যান এই জাতীয়। আর আমরা তো নেগেটিভ বিষয় তো একবারই আলোচনা করলাম না, এগুলো আলোচনা করা দরকার। আচ্ছা, আগে আমরা ইলিটারেসি এবং এই যে তোমাদের সিলেবাসে আছে প্রিপারেশন, এই দুইটা ফিউচার প্ল্যান হতে পারে, এখানে প্রিপারেশন আছে, এই তিনটা আমরা একটু দেখিয়ে দিই। যে যদি পরীক্ষায় আসে ইলিটারেসি, অজ্ঞতা, তাহলে প্রথম প্রশ্নটা হোয়াট আর ইউ ডুইং, তাহলে
উত্তরে হবে আই এম থিঙ্কিং অফ ইলিটারেসি। এখন যদি দ্বিতীয় প্রশ্নতে আমরা বলি ডু ইউ থিঙ্ক রেগুলারলি, তাহলে ডায়লগ কিন্তু হয়ে যাবে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে না। তুমি কি নিয়মিত চিন্তা করো, মানে প্রশ্নটা কেমন হয়ে যাচ্ছে। এজন্য আমরা এখানে বলবো ওই যেগুলা থিঙ্কিং বলবো আর কি, অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং, তুমি তো বলবো আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার লাইফ অথবা ইলিটারেসি অথবা মাই এক্সাম প্রিপারেশন, এই জাতীয়। ওই যখন বলবো আই এম থিঙ্কিং, ওই তখন দ্বিতীয় প্রশ্নটার বেলায় দ্বিতীয় প্রশ্নটা কি হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তখন দ্বিতীয় প্রশ্নটা হবে হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো, এটা হতে পারে হোয়াট ডু ইউ থিঙ্ক। এখন প্রথম প্রশ্নটাও ছিল কিন্তু হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, তাহলে আমি চিন্তা করছি। এখন তুমি ওই যে বিষয়ের উপরে চিন্তা করছে ওইটা তাকে জিজ্ঞেস করলাম হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি আসলে কি চিন্তা করো, অথবা এটার উত্তর হতে পারে তুমি কি চিন্তা করেছ। তাহলে সে তোমার বন্ধু উত্তর দিতে পারে যে আই এম থিঙ্কিং ফর গোয়িং টু মাই ভিলেজ, আমি চিন্তা করছি আমার গ্রামে যাওয়ার জন্য পরীক্ষা পড়ে। মনে করে তারা হোস্টেলে, সে হোস্টেলে থাকে, গ্রামে যাবে কেন, ওই যে ইলিটারেসির উপরে কাজ করবে, গরিব মানুষ যারা আছে নিরক্ষর এদেরকে সে এক জায়গায় জড়ো করে দিনের শেষে সন্ধ্যায় অথবা রাতে অথবা দিনের কোনো একটা সময় সে অক্ষর দান করবে, পড়াবে। এজন্য বলতে পারে যে আমি চিন্তা করছি যে পরীক্ষা শেষে আমি ছুটিতে বাড়িতে যাব, আই এম থিঙ্কিং ফর গোয়িং টু মাই ভিলেজ, এটা হতে পারে। এখন যদি ফিউচার প্ল্যান হয়, এটা তো গেল ইলিটারেসি। এখন যদি ফিউচার প্ল্যান হয় তাহলে এটার উত্তর হতে পারে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে প্রথম তো বললো যে হোয়াট আর ইউ ডুইং, তাহলে সে বললো আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার প্ল্যান। এবার দ্বিতীয় প্রশ্ন হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো, তাহলে সে বলতে পারে আই এম থিঙ্কিং টু বি ডক্টর, আমি চিন্তা করছি যে আমি একজন ডাক্তার হব। কিংবা তার আই এম থিঙ্কিং টু বি এ টিচার, আমি চিন্তা করছি যে আমি একজন শিক্ষক হব। এবার যদি পরীক্ষায় প্রিপারেশন সম্পর্কে হয় তাহলে এটা স্টার্টিংটা কীরকম হওয়া দরকার, যে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, প্রথম প্রশ্নটা। প্রথম প্রশ্নের উত্তর হতে পারে আই এম মেকিং নোট, আমি নোট তৈরি করছি ফর মাই ফাইনাল এক্সাম। এই তো এটা শুনে বলবে গ্রেট। এর পরবর্তী প্রশ্নটা হবে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি আচ্ছা সে তো স্পেসিফিক উত্তর দিয়ে ফেললো যে আমি নোট তৈরি করছি, তাহলে থিঙ্ক না দিয়ে যেহেতু উত্তর চলে আসছে স্পেসিফিক, তাহলে এখানে হতে পারে হোয়াট ডু ইউ মেক, তুমি কি তৈরি করো। এবার সে বলতে পারে যে আমি গ্রামারের উপরে নোট তৈরি করছি, আই এম মেকিং নোটস অন গ্রামার, অথবা হতে পারে আই এম মেকিং নোটস অন রিটেন আইটেমস, লিখিত আইটেমের উপরে, এভাবে হতে পারে। যাক, এবার ফিরা যাক নেগেটিভ বিষয়ের উপরে। যে নেগেটিভ বিষয় যদি হয়, যে মনে করি তোমার এবার বন্ধু ছেড়ে ছোট বাইয়ে আসি আমরা, যেমন তোমার ছোট ভাই, তুমি শুনেছো যে তোমার ছোট ভাই ধূমপান করে, এবং তাকে ধূমপান না করার উপদেশ দিয়ে তুমি একটা চিঠি লিখবা। প্রথম প্রশ্নটা হতে পারে না, ছোট ভাইয়ের মধ্যে ডায়লগ ধূমপানের কুফল নিয়ে আসে না, বন্ধুর মধ্যে আসে। তাহলে বন্ধু ধূমপান করে, তাকে তুমি আবার উপদেশ দিবা। তাহলে হোয়াট ডু ইউ, প্রথম প্রশ্নটা হতে পারে হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তো সে বলতে পারে আই এম ফিলিং, যেহেতু সে ধূমপান করে সে বলতে পারে যে আই এম ফিলিং উইক, অথবা আই এম সাফারিং ইন কফ, আমি কফে ভুগছি। হ্যাঁ, ধূমপানের সাথে জড়িত যে রোগ আর কি, অথবা শ্বাসকষ্টে ভুগছে।
তাহলে হোয়াট আর ইউ ডুইং? আই এম ফিলিং উইকনেস, আমি দুর্বলতা অনুভব করছি। এটা হতে পারে। তো এবার তো আর বলা যাবে না গ্রেট, চমৎকার। এবার এবার এটা শুনে তুমি উত্তর দিতে পারো আই সি, ও আচ্ছা, যেভাবে ডাক্তার রোগীর কথা শুনে বলে, ও আচ্ছা। তাহলে তুমি প্রশ্ন করলো কি হোয়াট আর ইউ ডুইং, তুমি উত্তর দিলা আই এম ফিলিং হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তুমি উত্তর দিলা আই এম ফিলিং পি উইক, আমি দুর্বল অনুভব করছি। ওকে, তো এটা শোনার পর যে প্রশ্ন করছে, প্রশ্নকর্তা কি উত্তর দিবে? বলবে আইসি, আইসি, আইসি মানে আমি দেখি না, আইসি মানে ও আচ্ছা, ও আচ্ছা। তো এটা তো আর ভালো বিষয় না যে গ্রেট বলবে, চমৎকার বলবে। তো ভেরি স্যাড বলতে পারো, আইসি দিস ইজ ভেরি স্যাড, এটা খুবই হতাশজনক। স্যাড মানে হতাশজনক। বা দিস ইজ দ্য ম্যাটার অফ কনসার্ন, আইসি দিস ইজ দ্য ম্যাটার অফ কনসার্ন, এটা তো একটা উদ্বিগ্নতার বিষয়। তো পরবর্তী, তো এই কমেন্ট শোনার পর বন্ধু বলতে পারে ইয়েস, ওই যে সে বললো এটা তো উদ্বিগ্নতার বিষয়, বন্ধু বলতে পারে ইয়েস। আচ্ছা, পরবর্তীতে প্রশ্নকর্তা কি প্রশ্ন করবে? যে ডু ইউ, হতে পারে এটা, ডু ইউ ফিল উইকনেস রেগুলারলি, এটা হতে পারে উইকনেস রেগুলারলি। তাহলে আমাদের আগের প্রশ্নের সাথে মিলে গেল, কিন্তু রেগুলারলি প্রশ্নের সাথে মিললেও কিন্তু উত্তরটা কিন্তু মিলে নাই। তাহলে ডু ইউ ফিল উইকনেস রেগুলারলি, তো সে উত্তর দিতে পারে ইয়াস আই ডু, ওই যে যেভাবে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়েছিলাম, ইয়াস আই ডু, ইয়াস আই ডু। তো এত গেল ধূমপান বিষয়। এখন খেলাধুলার বিষয় যদি হয়, যে তোমার বন্ধু খেলাধুলায় অংশগ্রহণ করে না, অথবা নিয়মিত সকালে ঘুম থেকে উঠে না, এই জাতীয়, তাহলে ধরো খেলাধুলায় অংশগ্রহণ করে না, ডাজ নট টেক পার্ট ইন স্পোর্টস, তাহলে হোয়াট আর ইউ ডুইং, সে কিভাবে বলতে পারে যে আমি দুর্বল অনুভব করছি? একইভাবে এটা শোনার পর কমেন্ট আসতে পারে আইসি, হ্যাঁ, ও আচ্ছা, এটা তো খুব উদ্বিগ্নতার বিষয়, দিস ইজ দ্য ম্যাটার অফ কনসার্ন। তো ডু ইউ দিয়ে যেভাবে আমি প্রশ্ন করেছিলাম, যেহেতু এখানে খেলাধুলায় অংশগ্রহণ করে না, তাহলে আমরা এখানে বলতে পারি ডোন্ট ইউ, ডু ইউটাকে বললাম ডোন্ট ইউ এখানে বললাম ওই যে খেলাধুলায় অংশগ্রহণ করা কি টপিকের মধ্যে টেক আছে, টেকিং পার্ট ইন এক্সারসাইজ, তাহলে টেক আনলাম, তাহলে ডোন্ট ইউ টেক পার্ট ইন স্পোর্টস রেগুলারলি, খেলাধুলায় কি তুমি নিয়মিত অংশগ্রহণ করো না? ওই আগেরটার মতো প্রশ্ন বানাই নিলাম আমরা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে সবগুলার উত্তর তুমি যদি একবার বুঝে নিতে পারো, সবগুলার উত্তর কিন্তু একই ফরম্যাটে দেওয়া যাচ্ছে। তো ডোন্ট ইউ টেক পার্ট ইন স্পোর্টস রেগুলারলি, তুমি কি নিয়মিত স্পোর্টসে নিয়মিত অংশগ্রহণ করো না? তো আগেতে ছিল প্রশ্নের উত্তরটা ছিল পজিটিভ, ইয়েস আই ডু, তুমি এখন কি বলবা? নো আই ডোন্ট, নো আই ডোন্ট। নিশ্চয় খেয়াল করেছো তোমরা যে ইয়েস নো এর পরে আমি কমা দিচ্ছি, ইয়েস নো এর পরে কমা বসে, তো নো আই ডোন্ট।
যাক, আশা করি যে এই ভিডিওর মধ্যে তোমরা 15 মিনিট হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিওর মধ্যে আমি আরেকটা প্রশ্নের উত্তর আলোচনা করে নিচ্ছি। তাহলে পরীক্ষা পর্যন্ত, প্রি টেস্ট পর্যন্ত তোমাদের এতটুকুই। ডায়লগে 5টা প্রশ্ন থাকে, 3টা নিয়ে আলোচনা করলাম। এই 3টা দিয়েই তোমরা ভালোভাবে যদি উত্তর করতে পারো, 15 মার্কের মধ্যে 10-12 পেয়ে যাবে। পরবর্তীতে প্রয়োজন হলে আমরা আরও 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 3টা প্রশ্ন পর্যন্ত দিতে পারলে তোমাদের মোটামুটি না ভালোই প্রশ্নের উত্তর হয়ে যায়। 3 নাম্বার প্রশ্ন হতে পারে, আমি আরও 5 মিনিট আলোচনা করছি। 3 নাম্বার প্রশ্ন হতে পারে, যেমন ট্রি প্লান্টেশন সম্পর্কে যদি পরীক্ষা আসে, তাহলে 3 নাম্বার প্রশ্ন, প্রথম প্রশ্ন কি ছিল? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? উত্তর ছিল আই এম প্লান্টিং ট্রি। এরপরে প্রশ্ন ছিল ডু ইউ প্লান্ট ট্রি রেগুলারলি? তুমি কি নিয়মিত গাছ রোপণ করো? উত্তরে ছিল ইয়েস আই ডু। এবার 3 নাম্বার প্রশ্ন হতে পারে, ক্যান ইউ টেল মি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু বেশ কয়েকগুলো লাইন লিখতে হয়। অর্থাৎ যে বিষয়ের উপরে আমরা ডায়লগ তৈরি করছি, ওই বিষয়ের উপরে বেশ কিছু লাইন লিখতে হয় এই প্রশ্নের উত্তরে গিয়ে। এজন্য এই প্রশ্নের উত্তরের মধ্যে যদি দিতে পারো, তাহলে একটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা 5 পেয়ে যাবে। ঠিক আছে? এজন্য এটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। 3 নাম্বার প্রশ্ন এটা। 3 নাম্বার প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, ক্যান ইউ টেল মি? Can you tell me? Can you tell me the importance? Can you tell me the importance of dash? তুমি কি ওই যে যেটা পরীক্ষায় আসবে ওই ড্যাশে বসাবো। ক্যান ইউ টেল মি? তুমি কি আমাকে বলতে পারো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন? ট্রি প্লান্টেশনের গুরুত্ব সম্পর্কে। হতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ। ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ? হতে পারে ইউজিং স্মার্টফোন, ইউজিং ইন্টারনেট, হতে পারে কি লার্নিং কম্পিউটার, তাই না? তো উত্তরে আমরা কি বলবো? এবার বলবো শিওর, ওয়াই নট? নিশ্চয়, শিওর। শিওর দিয়ে ফুল স্টপ দিয়ে দিব, এরপর আবার শুরু করব, ওয়াই নট? শিওর, ওয়াই নট? আবার ফুল স্টপ দিয়ে দিলাম, অথবা আমরা শিওর দিয়ে কমা দিয়ে দিলাম, শিওর, ওয়াই নট? এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। বলে আমরা ওই যে ট্রি প্লান্টেশন সম্পর্কে একটা বক্তব্য রাখবো। ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড বিকজ ট্রিজ গিভস আস অক্সিজেন। এরপর হচ্ছে যে এটা আমাদের পরিবেশ রক্ষা করে, ইট সেভস আওয়ার এনভায়রনমেন্ট, এই জাতীয় কথা আমরা ট্রি প্লান্টেশন সম্পর্কে 3-4 লাইন, মোটামুটি 5 লাইনের মতো এখানে লিখতে পারবো। মনে করি এক্সারসাইজ, তাহলে শিওর, ওয়াই নট বলে, এটা মানে হচ্ছে নিশ্চয়, কেন নয়, বলে ফিজিক্যাল এক্সারসাইজ সাইজ সম্পর্কে একটা বক্তব্য দিলাম। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, ইট স্ট্রংস আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যকে সবল করে। ইট কিপস ফ্রি ফ্রম ডিজিজেস, এটা আমাদের আওয়ার বডি কিপস ফ্রি ফ্রম ডিজিজেস আওয়ার বডি, আমাদের শরীরকে রোগবালাই থেকে দূরে রাখে বা মুক্ত রাখে। এই জাতীয় কথা বলে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে কিছু বললাম। এরপর হচ্ছে কি ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট হেল্পস আস টু গেট এ গুড জব, এই জাতীয় ইংলিশ সম্পর্কে বললাম। এরপর হচ্ছে লার্নিং কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই তো ইংলিশের মতো কিছু গুণাবলী বললাম যে এটা আমাদের চাকরি পেতে সাহায্য করে। ইট হেল্পস আস টু গেট এ গুড জব, ইট মেক্স আস স্মার্ট, আমাদেরকে স্মার্ট করে তোলে। ইংলিশও বলতে পারবো যে ইংলিশ মেক্স আস স্মার্ট। তো এই জাতীয় যদি ইন্টারনেট হয়, ইন্টারনেট ইজ ইউজিং স্মার্টফোন হয়, তাহলে স্মার্টফোন ওর ইন্টারনেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ডেইলি লাইফ। এরপর হচ্ছে আজকাল আমরা এটা থেকে অনেক সুবিধা পাই। টুডে উই গেট মেনি বেনিফিটস ফ্রম ইন্টারনেট বাই ইউজিং
মোবাইল ফোন। উই ক্যান ডু, আমরা করতে পারি। আমরা কি করতে পারি? উই ক্যান ব্রাউজ ইন্টারনেট, উই ক্যান ট্রান্সফার মানি, উই ক্যান শপ, আমরা কেনাকাটা করতে পারি। এই জাতীয় কথা আমরা দিতে পারি মোবাইল এবং ইন্টারনেটের বেলায়। তো এখন আসো, যদি হয় যে ওই যে ইলিটারেসি সম্পর্কে যদি হয়, প্রিপারেশন সম্পর্কে যদি হয়, আর কি ফিউচার প্ল্যান এটা সম্পর্কে যদি হয়, তাহলে ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্স অফ ফিউচার কি ফিক্সিং ফিউচার প্ল্যান ফিক্স করার গুরুত্ব সম্পর্কে কি তুমি বলতে পারো? তাহলে এটা তো গুরুত্ব আছে, তোমাকে তো আগেই ফিউচার প্ল্যান ঠিক করে রাখতে হবে। তাহলে বলতে পারো যে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আগে থেকে যদি আমরা বলতে পারো যে ফিক্সিং মেকিং এ ফিউচার প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস আস টু ডু ইয়োর ডেইলি ওয়ার্ক ইন এ রাইট ওয়ে, একটা সঠিক উপায়ে করতে সাহায্য করে। এটা তোমাকে একটা গোল ঠিক করতে সাহায্য করে। হ্যাঁ, ইট হেল্পস ইউ টু মেক এ গোল। এরপর হচ্ছে যে তোমাকে শক্তি যোগায়, ইট গিভস ইউ এনার্জি। হ্যাঁ, এই জাতীয় কথা তুমি বলতে পারো। এরপর হচ্ছে ইলিটারেসি, যে ইলিটারেসি বেলায় আমরা কি বলবো? ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্স অফ ইলিটারেসি। এখন ইলিটারেসির তো আর গুরুত্ব হয় না। তুমি বলতে পারো ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্স অফ রিমুভিং ইলিটারেসি। অজ্ঞতা দূর করার গুরুত্ব সম্পর্কে তুমি বলতে পারো, তুমি এই পর্যায়েটাকে টেনে নিয়ে যেতে পারো। অজ্ঞতার গুরুত্ব তো আর হয় না, অজ্ঞতা দূর করার গুরুত্ব। তাহলে অজ্ঞতার দূর করার গুরুত্ব তো অবশ্যই আছে। অজ্ঞতা দূর করার গুরুত্ব আসে, কারো কাছ থেকে যখন অজ্ঞতা দূর হয় তখন সে কি হয়? সে একটু চঞ্চল হয়, তাকে কেউ ঠকাতে পারে না, স্মার্ট হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে যে সমাজ এগিয়ে যায়, এই জাতীয়। তো আমি তো আর সবকিছু এখানে বলে দেওয়া সম্ভব হচ্ছে না। যদি কোনো কিছুর গুরুত্ব সম্পর্কে জানতে হয় তাহলে তোমরা ইন্টারনেটে লিখতে পারো দ্য ইম্পর্টেন্স অফ রিমুভিং ইলিটারেসি, দ্য ইম্পর্টেন্স অফ এসএসসি টেকিং প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম। যেটা দরকার তোমার, ইন্টারনেটে গিয়ে ওইখান থেকে কয়েক লাইন নিয়ে আসলা, নিয়ে এনে প্রত্যেকটার গুরুত্ব সম্পর্কে তুমি পড়ে রাখলা 4-5 লাইনের মতো। এতে করে হবে কি, কয়েকটা কাজ হবে, সাথে সাথে তোমার প্যারাগ্রাফও কিন্তু শিখা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এরপর হচ্ছে যে যদি ওই যে নেগেটিভ সম্পর্কে আসে, যেমন ধূমপান, এখন ধূমপানের তো গুরুত্ব হয় না যে ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্স অফ। তুমি বলতে পারো ক্যান ইউ টেল মি, ওই যে সে বললো তো দুর্বল, আমি দুর্বল, মানে তুমি বলতে পারো তুমি কি তোমার দুর্বলতা সম্পর্কে আমাকে একটু বলতে পারো? ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য উইকনেস, দ্য কজেস অফ উইকনেস অফ ইউ। তোমার যে উইকনেসটা তৈরি হয়েছে ওইটার কারণগুলো কি তুমি আমাকে বলতে পারো? মানে এভাবে বলতে পারতো সে, তখন সে স্বীকার করবে। এটা বলতে পারে শিওর, ওয়াই নট, এটা বলা যায়। সে বলবে যে আমি তো আসলে মাঝে মাঝে ধূমপান করি, বা নিয়মিত ধূমপান করি, বা অন্য কোনো বদ অভ্যাসের কথা, যেমন খেলাধুলায় অংশগ্রহণ করে না। তাহলে ক্যান ইউ টেল মি ইয়োর ডেইলি রুটিন। তুমি বলতে পারো তোমার ডেইলি রুটিন কি? সে তো বলবে তার ডেইলি রুটিন বলবে, কিন্তু দেখা যাবে যে ডেইলি রুটিনের মধ্যে তার স্পোর্টে যে সে অংশগ্রহণ করে এটা নাই। তখন তুমি তাকে অ্যাডভাইস দিতে পারো যে তোমার রুটিনের মধ্যে এটা তুমি রাখতে পারো। তো যাই হোক, ইয়েটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আশা করি যতটুকু এই 2 ভিডিওর মধ্যে আলোচনা করেছি, আমরা পরীক্ষায় এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে আমরা ডায়ালগ লেখার চেষ্টা করব। আর হচ্ছে যে শেষ করব কিভাবে? 3টা পর্যন্ত, 3টা পর্যন্ত আমরা শিখলাম। তাহলে আমরা এটা শেষ করব কিভাবে? মূলত আমরা 5টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা 3টা প্রশ্নের উত্তর শিখলাম। তো আমরা শেষ করব যার সাথে আমরা ডায়ালগ তৈরি করছি, অর্থাৎ যে বন্ধুর সাথে ডায়ালগ তৈরি করছি, অথবা আমরা হঠাৎ
বলে উঠবো, মানে আমাদের ডায়লগ সম্পর্কে অনেক কথাবার্তা হলো। তো একজন বলবে, আমি বা আমার বন্ধুই হোক, একজন বলবে যে ওকে, আম, মনে করো আমি আমি করছি, আমি ডায়লগ তৈরি করেছিলাম, প্রশ্ন করেছিলাম, আমি আবার বিদায় নিতে চাচ্ছি এই পর্যায়ে এসে। তাহলে আমি বললাম ওকে ফ্রেন্ড, ওকে ফ্রেন্ড, টেক কেয়ার, আমরা এখানে কমা নিয়ে আসবো, টেক কেয়ার, যত্ন নিও। এরপর বললাম গুড বাই, গুড বাই। সেও বলল টেক কেয়ার ইউ টু, তুমিও যত্ন নিও। টেক কেয়ার ইউ টু, তুমিও যত্ন নিও, গুড বাই। ঠিক আছে, প্রায় 26 মিনিটের ভিডিও হয়ে গেছে। ভিডিও দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে যে কোনো সময় যে কোনো জায়গায় যদি দেখো যে আমি অবসর আছি, তাহলে আমাকে এসে জিজ্ঞেস করতে পারো। আল্লাহ হাফেজ।